টানা বৃষ্টির পর মৌলভীবাজারে জলাবদ্ধতা কমলেও কাটেনি দুর্ভোগ। পানি ঢুকে পড়ায় ঘরবাড়ি ছেড়ে অন্য স্থানে আশ্রয় নিয়েছেন অনেকেই। তিস্তাপাড়ের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙনের আতঙ্ক। শেরপুরে সোমেশ্বরীর পানিতে সড়ক তলিয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে সুনামগঞ্জে আগামী ৭২ ঘন্টায় বন্যার ঝুঁকি থাকায় সরকারি সব দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। শেরপুরে বাড়ছে নদ নদীর পানি। সোমেশ্বরীর তিরুপচে ঝিনাইগাতি ভাইডাঙ্গা সড়ক প্লাবিত, ব্যাহত যান চলাচল। ধানশাইল ও কাংসা ইউনিয়নের নিচু এলাকায় ঢুকে পড়েছে পানি। মৌলভীবাজারের প্রধান নদীগুলোর পানি বেড়েছে। মনু নদীর পানি বইছে বিপদসীমার উপরে। বাঁধ ভাঙনের আতঙ্কে দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা। বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন অনেকেই। শহর এলাকায় জলাবদ্ধতা কিছুটা কমলেও নদী তীরের বিভিন্ন বাড়িঘর থেকে পানি নামেনি। যেদিকে যাই সেদিকেই পানি। আমরা তো নিরাপদ যে আশ্রয়টা পর্যন্ত নাই, কোনো জায়গা তো পাওয়া নাই। এখনকার অবস্থা খুবই করুন। প্রায় ৬ ইঞ্চির মতো যদি পানি বাড়ে তাইলে গ্রামও পানি ঢুকে দেবে। ভারতের মেঘালয়ে বৃষ্টি কমায় সুনামগঞ্জে কমছে নদীর পানি। তবে আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে বলছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জ এবং উজানে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে, সেই সাথে সাথে নদীর পানি স্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে। তো আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টা যদি বৃষ্টিপাত না হয় বা মাঝারি ধরনের বৃষ্টিপাত, সেক্ষেত্রে নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের তিস্তা সহ কয়েকটি নদীর পানি বাড়ছে। তলিয়ে গেছে নিচু এলাকার ফসলি জমি। যখন পানি দেওয়ার দরকার তখন তো দিল না। এখন মনে করো শত শত বাদাম ভাসি যাওয়া লাগছে, কৃষক পাওয়া যায় না। 500 টাকার কৃষক এখন 1000 টাকাও পাওয়া যাচ্ছে না। আর বাদাম ভাসি গেছে তিস্তা নদীত, অর্ধেক ভাসি গেছে, আর অর্ধেক কামলা খরচ করিয়া, ডাবল কামলা খরচ করিয়া বাদাম আনলাম। ভাঙনের ঝুঁকিতে রয়েছে তিস্তা তীরের বাঁধ ও বসতি এলাকা। দুধকুমার, ব্রহ্মপুত্র, ধওলা তীরের 8টি জায়গায় দেখা দিয়েছে নদী ভাঙন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।